এই 1 2 3 4 5 নাও, এটা তোমার। আর এই বিএমডব্লিউ নিয়ে তুমি চলে যাও। বিএমডব্লিউ নিয়ে চলে যাবে মানে? আরে আমি ছাতার কথা বলছি, এটা বিএমডব্লিউ ছাতা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটাকে তুমি 5,000 টাকা কেন দিলে? আর সবচেয়ে বড় কথা, তোমার গাড়ি থাকতে তুমি অটোতে করে কেন আসলে? আরে বাবা, সব প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? আচ্ছা, তোমার সব প্রশ্ন এক এক করে উত্তর দিচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দেই, এই ভিখারিকে কেন 5,000 টাকা দিলাম? শোনো, তুমি খুব ভালো করেই জানো আমি একজন ব্যবসায়িক মানুষ। আমি শুধু শুধু তো তাকে টাকা দিতে পারি না। ওই ভিখারি আমার কাছে টাকা চাচ্ছিল, তাই ভাবলাম একটু কষ্ট করিয়ে কাজ করিয়ে টাকাটা দিই। আর গাড়ির কথা বলছো, শোনো, আসছিলাম গাড়ি নিয়ে, হঠাৎ ড্রাইভারের ফোন একটা ফোন আসছে, ওর বউয়ের নাকি বাচ্চা হবে। ওই সময় একটা গাড়ির দরকার। আমি ওকে বললাম আমাকে নামিয়ে দাও, তুমি গাড়িটা নিয়ে চলে যাও, তোমার বউকে নিয়ে হসপিটালে চলে যাও। ভালো করেছি না বলো? সবকিছুই তো বুঝলাম, কিন্তু তুমি চাইলে ওই ভিক্ষুকটাকে 5 টাকা 10 টাকা 100 টাকা বড়জোর 500 টাকাই দিতে পারতে, সেখানে 5,000 টাকা দিলে। তুমি যুক্তিসঙ্গত কথা বলেছো, চাইলে আমি 100 টাকা 500 টাকা দিতে পারতাম, কিন্তু এই 100 টাকা 500 টাকা দিয়ে কি করতো? বড় জোর এক বেলা দুই বেলা খেতে পারতো। আমি ওকে 5,000 টাকা দিলাম যাতে ও কর্ম করে খেতে পারে। আমি চাই যে মানুষ ভিক্ষা না করুক, কর্ম করে খাক। আসলে তোমার মতো করে যদি আমাদের দেশের মানুষগুলো ভাবতো না, তাহলে ভিক্ষুকরা কিন্তু আর ভিক্ষুক থাকতো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমার সাথে। চলো মানে কোথায় যাব? বাবার সাথে দেখা করাতে নিয়ে যাবো। বাবার সাথে কেন? মানে হয়েছে কি, আজকে তো গাড়ি আনিনি, গাড়ি ছাড়া গেলে ব্যাপারটা কেমন দেখা যায় না? মানে কেমন দেখা যায় মানে কি? তুমি তো মানুষ, বাবা তোমার গাড়ি দেখবে না, মানুষটা দেখবে। চলো। আরে এসো তো। চলো। মা, ও মা, তুমি এই জায়গায় বসে বসে কি চিন্তা করো? আর কি চিন্তা করুম, তোর কথা চিন্তা করতেছি। তোরা দেখতে দেখতে কত বড় হয়ে গেছো, এই আর কি। আর সৈকতটার কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই। সৈকতের যদি একটা চাকরি দিত, তাহলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম। মা, তুমি আমগরে দুই ভাই বোনরে খুব ভালোবাসো না? পাগলি কয় কি, তোরা হয়েছে তো আমার দুনিয়া। তোর যদি না ভালোবাসি তাহলে কারে ভালোবাসুম ক? তোরা যদি ভালো থাকোস, সুখে থাকোস, শান্তি থাকোস, তাহলে আমি নিজেও শান্তি পাই। মা, তুমি পৃথিবীতে আসো দেখেই আমগরে কোনো কষ্ট হয় না, আমরা কোনো চিন্তা করি না। যদি তুমি না থাকতা, আমি জানি না আমগো দুই ভাই বোনের অবস্থা কি হইতো। এই কথা কইস না, আমি যতদিন বাচ্চা আছি আমি তোকে কষ্ট হইতে দিব না। তোর আমার এই বুকটার মধ্যে থাকবি সবসময়। তোর মা যতদিন বাচ্চা আছে ততদিন তোকে কোনো কষ্ট হইব না, ইনশাআল্লাহ। পাগল। যা। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, এখানে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমি জানি আমার মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। একদম ঠিক বলেছো বাবা, আমি কখনো ভুল সিদ্ধান্ত নেইনি। শোনো, সৈকত কিন্তু বিজনেসম্যান, আর ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। সবকিছু মিলিয়ে আমাদের সাথে পারফেক্ট যাবে বাবা। আর ও অনেক ভালো ছেলে। আচ্ছা, তোমার বাবার নাম কি? কি ব্যাপার সৈকত, বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে? তোমার বাবার নাম কি বলো? আমার বাবার নাম মহসিন কবির। আসলে বাবা সব সময় দুবাইতে থাকে, এর জন্য বাবার উপর আমার অনেক ক্ষোভ।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তো তোমাদের অনেক বড় বিজনেস। তা তোমার বাবা কি বিজনেস করেন? আমাদের রিয়েল এস্টেটের বিজনেস। আসলে বাবা ওখানে এই বিজনেসই করে। আর তাছাড়া এই দেশে আমাদের অনেকগুলা কারের শোরুম আছে। বাহ, বেশ ভালো ভালো। তা বাবা, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, একটা কথা, আমার মেয়েকে কিন্তু তোমার বাড়িতে ভালো রাখতে হবে, কারণ ও ছোটবেলা থেকে খুব আদরি। আঙ্কেল, আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনার মেয়ে প্রতি মাসে যে টাকা খরচ করে, আমার তো একদিনের ইনকামও না। আমার একদিনের ইনকাম এর থেকে অনেক বেশি। আর তাছাড়া ওর যদি প্রবলেম হয়, ওর জন্য আমি 3-4টা কাজের লোক রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। যাই হোক বাবা, এতদিনে বুঝতে পারলাম যে আমার বোনের মাথায় হয়তো কিছু একটা আছে, বুদ্ধিশুদ্ধি কিছু একটা আছে, যে ভালো একটা ছেলে পছন্দ করেছে। খুব দ্রুত ওকে বিয়ে দিয়ে দাও। ওকে বিয়ে দিলে ও তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় নেবে। কি, বিয়ের পর কিন্তু আর একদিনের বাড়ি থাকতে দেবো না, সাথে সাথে চলে যাবি। বাবা দেখেছো, এখনো তোমার ছেলে আমার সাথে ঝগড়া করছে। আমি তো জানি আমি চলে গেলে তুই বেঁচে যাস। একটা কথা বলতো, আমি চলে গেলে আমার পার্স থেকে টাকা কিভাবে চুরি করবি? আচ্ছা আচ্ছা, তোরা থাম না। মানে আমার এই দুটো ছেলে মেয়ে, ওরা সব সময় এই দুষ্টুমি করেই থাকে। ভাইয়া, আপনার বোন আমার বাড়িতে চলে গেলে আর টাকা চুরি করতে হবে না। আমি আপনাকে একটা গোল্ড কার্ড দিয়ে দিব, যখন মন চায় টাকা তুলে নেবেন। আরে খরচের জন্য না, বিষয়টা হচ্ছে ওর টাকা নিতে আলাদা একটা মজা আছে। আঙ্কেল, অনেক লেট হয়ে গেছে, আমার একটা মিটিং আছে, উঠতে হবে। ও শিওর শিওর, বাবা আমি যাই, ওকে একটু এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। বাবা তুমি বসো, আমি ভেতরে যাচ্ছি। আরে ছেলেটা কেমন দেখলি? হ্যাঁ বাবা, ছেলেটা দেখে তো ভালোই মনে হলো। এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হয়। হ্যাঁ, আমার কাছেও কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে। শোন সূর্য, যত তাড়াতাড়ি ওদের বিয়েটা দেওয়া যায়, কি বলিস? তুমি যেটা ভালো মনে করো, আমি আসছি। না, ছেলেটা তো দেখতে শুনতে হ্যান্ডসাম, অথর চয়েস আছে বলতে হবে। আল্লাহ, ও ও, কি ব্যাপার মা, ওরে বাবা, তুমি এইগুলো কোত্থেকে নিয়ে এলা? আরে কইস না, বাচ্চারা মনে হয় আম পাড়ার জন্য উঠছিল, ওইটা ভাঙা পড়ে রয়েছে, তাই আমি তুলে নিয়ে আসছি। বাসায় এটা শুকায়া তারপরে এটা দিয়ে রান্না করা যাইব। তুমি যে কি করো না মা, তোমার আর কখনো বুদ্ধি শুদ্ধি হইব না। আমি এইদিকে উঠোন ঝাড়ু দিতে দিতে পাগল হয়ে যেতেছি, আর তুমি তুমি এই কোত্থেকে গাছপালা ধরে নিয়ে আইছো। তুমি আমার কাজ আরো বাড়াইতেছো, আমার আর এগুলো ভাল লাগে না। যাই হোক, ঘেমে তো একদম গোসল করে গেছো। যাও এবার ঘরে যাই, ফ্যান ছেড়ে বসে থাকো। হ্যাঁ যাইতেছে। হ্যাঁ কি রে বাবা, তুই স্যুট বুট পরে কই থেকে আসলি? ওই মা, আমার একটা কাজ ছিল তো, এর জন্য স্যুট বুট পরে গেছিলাম। ছোট্ট একটা মিটিং ছিল। মিটিং? কিসের মিটিং? ও তুমি বুঝবে না। হ্যাঁ মিটিং ছিল, আমি বুঝুম না। বাবা রে বাবা, তোর এইসব স্যুট বুট দেখা আমার গরম অস্থির লাগতেছে। তুই যা তো বাজার যা, তুই কাপড়গুলো চেঞ্জ করে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি, যা। আরে আরে দাঁড়াও ভাইজান, তুমি যে কোন মিটিং এ গেছিলা এটা কিন্তু মা না বুঝতে পারলেও আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি নিশ্চয়ই ওই বড়লোক মাইয়ার সাথে দেখা করতে গেছিলা। এই পাকনা পাকনা কথা বলবি না, কাজ করতেছিস তাই কর। আমি কোথায় গিয়েছিলাম সেটা তোর শুনতে হবে কেন? হ্যাঁ আচ্ছা ভাইজান, তুমি একটা কথা কও তো, এই যে তুমি বড়লোকের পোলা সাইজা ওই মাইয়াটার লগে প্রেম করতেছো, আচ্ছা ওই মাইয়া যদি কোনোদিন কোনোভাবে জানতে পারে যে তুমি গরিবের ছেলে, তখন কি হইব কও তো? কচুর মাথা হবে, কিচ্ছু হবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? শোন, মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে, আর ও যদি জানতেও পারে কখনো যে আমি গরিব, কোনো অসুবিধা নেই। ভালোবাসার একটা টান আছে না, মোহাব্বতের একটা দাম আছে না। এই যে ভাইজান, এখন তো হাসতেছো না? যেই দিন ওই মাইয়াটার কাছে তুমি ধরা পড়ে যাবে না যে তুমি আসলে একটা গরিবের ছেলে, সেই দিন আর এই হাসিটা না আর আসবে না। এই আমার হাসি বের হোক বা না হোক সেটা তোর দেখতে হবে না। শোন,
মেয়ে হয়ে জন্মিয়েছিস, সারা জীবন বাবার বাড়ি থাকতে পারবি না, শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝতে পেরেছিস? তুই কাজ কর, কাজ শেখ, তোর জন্য ভালো হবে। আমি কিছু কইলেই দোষ, উচিত কথা কই যে ওই জন্য ভালো লাগে না। যাও যেমন সে করুক, আমার কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, তোরা যে এক জায়গায় যাইতে কইছিলাম, গেছিলি বাজান? হ চাচি, গেছিলাম। কি খবর, কেমন আছে, কিরকম দেখলি বাবা? ভালো আছে, দিব্যি ভালো আছে, কিন্তু সে আগের মতোই তার অহংকার রয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছে। তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। কয়েকদিন ধরে খুব চিন্তায় ছিলাম, তাই তোরে পাঠাইছিলাম খবরটা নেওয়ার জন্য। আচ্ছা চাচি, একটা কথা কও তো, যে লোকটা তোমার দেখতে পারে না, তোমার সহ্য করতে পারে না, তার ভালো চাওকে তুমি? তুই সেটা বুঝবি না রে বাজান, তুই সেটা বুঝবি না। আচ্ছা, তুই এখন যা, তোর যে আমি পাঠাইছি এই কথা যেন বুলক্ষণে কেউ না জানে, আর সৈকত তো অবশ্যই না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মা, কি রে বাবা? আমি কি শুনলাম? মা, লোকটা কে? আর আমি কি শুনলাম? তুমি কার খবর নিলে? কার খবর নিয়েছো? কই, আমি তো কেউ খবর নেই বাজান। আমি নিজে কানে শুনলাম তুমি কারো খোঁজ নিয়েছো। বলো লোকটা কে? বাজান, হ্যাঁ, আমি কারো খবর নেই নাই, তুই ভুল শুনছ। আমি কার খবর নিতে যাবো? মা, তুমি কখনো কিন্তু তোমার কষ্টের কথা আমাকে বলনি। সবসময় মন খারাপ করে থাকতে, যখনই জিজ্ঞাসা করতাম এড়িয়ে যেতে। আজকে আর এড়িয়ে যেতে পারবে না। নিশ্চয়ই তোমার এমন কেউ আছে যার কারণে তুমি কষ্ট পাও। মা, সত্যি করে বলো লোকটা কে? বাজান, তুই জানতে চাস এসব কথা? হ্যাঁ, শুনতে চাই, জানতে চাই মা। ঠিক আছে, তুই যদি জানতে চাস তাইলে তোর আমি জানাম। চল আমার সাথে। আমার সাথে চল। আয় মা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আয়, দেখবি। আয়। মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? তুই আমাকে প্রশ্ন করেছিলি না, তোর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের বাড়িতেই তো বলতে পারতে, এখানে কেন আনার দরকার? তুই একটু অপেক্ষা কর, তারপর সবকিছু বুঝতে পারবি তুই। দাঁড়া বলছি, দাঁড়া। ধরতে পারবি না। তুই দাঁড়া বলছি, তুই আমার পাশ থেকে টাকা নিছিস, টাকা দে তাড়াতাড়ি। টাকা দে বলছি, টাকা দে। ও ছাড়, লাগছে তো। আমার টাকা দে। তুই আমার পাশ থেকে টাকা চুরি করছিস না? পকেটে রাখছিস। পকেটে রাখছিস। এই টাকা দে। টাকা দে বলছি। ব্যথা পাই তো, পকেটে ছাড়। রাখি, পকেটে। ছাড় আমাকে। এই ব্যথা পাবি কেন? ব্যথা- হ্যাঁ? তুই আমার টাকা চুরি না, করছিস, টাকা দে। বাবা, থাম, কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, আচ্ছা, তোরা কি এখনো ছোট আছিস? হ্যাঁ, বাবা, আমি না, তোমার ছেলে এখনো ছোট আছে। সে ছোটবেলার মতো এখন আমার পার্স থেকে টাকা চুরি করে। আমার 2000 টাকা নিয়েছে, ওকে দিতে বলো। আমি দেব না। বাবা, এই ছোটবেলার অভ্যাস এত সহজে যায় নাকি বলো? ওর টাকা না নিলে আমার ভালো লাগে না। ওর টাকা না নিলে আমার ভালো লাগে না কেন? তোর বউ আছে না, তোর বউয়ের পার্স আছে, তোর বউয়ের পার্স থেকে চুরি কর বা নিয়ে নে, আমার কি? ধর, কোথায় কি পান্তা দেখি? বোনের টাকা চুরি করা যে মজা আছে, বউর টাকা নাকি মজা আছে নাকি? আচ্ছা, মানলাম যে ছোটবেলা তোর বোনকে নিয়ে এইভাবে খেলাধুলা করেছিস, কিন্তু এখন তো তোর বোন বড় হয়েছে, আর তুই তো বিয়ে করেছিস, তোর বউ তো একটা ঘরে আছে। আর ঠিক আছে, ঠিক আছে, অথই, তোর টাকা যখন ও চুরি করেছে, তুই ওকে একটা শাস্তি দিয়ে দে। শাস্তি? ঠিক আছে, তুই যেহেতু আমার পার্স থেকে 2000 টাকা চুরি করেছিস, এবার তোর শাস্তি হচ্ছে তুই আমাকে 5000 টাকা দামের একটা ড্রেস কিনে দিবি। ঠিক আছে, যা, যান দেব। একদম ঠিক আছে এখন। আর এই যে সূর্য,
তুই যে তোর ছোট বোনের সাথে এমন করিস, বৌমা দেখলে সে কি ভাববে? হ্যাঁ, কি যে বলছো বাবা, বউ কি ভাববে? ও আমার আদরের একমাত্র টুকটুকি বোন, ওর সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবো? বাবা বলছিলাম কি, আমার বাইরে একটা দরকারি কাজ আছে, আমি কি যাব? হ্যাঁ সূর্য, হ্যাঁ বাবা। মা কি কি হয়েছে? চল। কি মা, কি হলো? তুমি তুমি কান্না করছো কেন? আর ওখান থেকে চলে এলে বা কেন? মা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুমি ওই লোকটাকে দেখে কান্না করছো কেন? মা আমাকে সত্যি করে খুলে বলো তো, ওই লোকটা কে? এই লোকটাই আমার স্বামী। এই লোকটা তোমার স্বামী? এই লোকটা যদি তোমার স্বামী হয় তাহলে ওই গরিব ঘরে কেন থাকো, এই বড়লোক বাড়ি ছেড়ে? সে অনেক অনেক বড় কাহিনী রে বাবা, অনেক বড় কাহিনী। চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে বলবো সব। না মা, আজকে আমি সবকিছু না শুনে তো এখান থেকে যাব না। আমাকে বলো, সত্যি ঘটনা আমাকে বলো মা। এই মানুষটা আমার ভালোবেসে বিয়ে করছিল, কিন্তু উনি ছিল বড় লোকের সন্তান, আর আমি ছিলাম গরিব ঘরের সন্তান। এটাই হচ্ছে আমার অপরাধ। ওনার পরিবারের লোকজনরা আমাকে মেনে নিতে চাইলো না। কি করব, গরিব ঘরের সন্তান তো তাই। উনি বাধ্য হয়ে আমার হাতটা ছেড়ে দিল, আর আমি তখন কষ্ট পেয়ে তখন ডিসিশন নিয়েছিলাম আমি রেল লাইনে গিয়ে আত্মহত্যা করবো গাড়ির তলে পড়ে। আমিও গেলাম, কিন্তু গিয়ে দেখি তুই ওখানে এক জায়গায় বসে কাঁদছিলি। দেখলাম আশেপাশে কেউ নেই, তুই শুধু একা। তাই তোর কাছে গেলাম, দেখলাম দুনিয়াতে তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তাই আবার বাঁচার স্বাদ জাগলো তোকে নিয়ে, তাই তোর হাতটা ধরে আবার চলে এলাম। মা, সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, বড় করেছো। আজ পর্যন্ত জানতে পারিনি তোমার মনের ভিতরে এতটা কষ্ট লুকিয়ে ছিল। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে যেহেতু সবকিছু আমি জেনে গেছি, তোমার সব কষ্ট আমি মুছে দেব। শুধু আমাকে একটু সময় দাও। বাবা রে, আমার আর কিছুই দরকার নেই, তুই আছিস, ছুটকি আছে, এই চলবে আমার জীবনে। আর কিছুই দরকার নেই, আর কিছুই দরকার নেই। বৌমাকে যেয়ে বল আমার খুব ক্ষুধা লাগছে, খাবো। ঠিক আছে। এই যে যাও, বাবার খিদে পেয়েছে, খাবার রেডি করো। হ্যাঁ, আমি তো এবারে চাকরা নেই। তোমার খাবার, তোমার বাপের খাবার, তোমার বোনের খাবার, 14 গোষ্ঠীর খাবার বানাবো, কাপড় ধুবো, আর কি কি বাকি আছে? মানুষেরটা হয় না, দাও না। এই এভাবে কথা বলছো কেন? হ্যাঁ বলবো না কেন? তোমার বোন কি এখন ছোট আছে? তার সাথে যেরকম দুষ্টামি ফাজলামি শুরু করছো, মানুষ দেখলে কি বলবে? দেখো, আমার ছোট বোন সারা জীবন আমাকে ছোট বোন হয়েই থাকবে, আর আমাদের ভাই বোনের ব্যাপার নিয়ে আর একটা কথা যদি বলো না। কারণ জিনিসটা আমার কাছেও খারাপ লাগে, তুমি তো আর এগুলো বুঝবা না। চুপ করো, আর কখনো একটা কথা বলবে না। যাও এখান থেকে, বাবার জন্য খাবার রেডি করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। কি ব্যাপার, কি হয়েছে তোমার বলো তো? এভাবে কখন থেকে পায়চারি করছো? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। কি বিয়ে? এই কথা তো আমি তোমাকে সেই কবে থেকেই বলছি, চলো আমরা বিয়ে করি বিয়ে করি, কিন্তু তখন তুমি পাত্তা দাওনি। আজকে হঠাৎ করে তোমার কি হলো, বিয়ের কথা বলছো যে? আমাদের বয়স হয়েছে, বিয়েটা করা দরকার। অনেকদিন তো প্রেম করলাম, এবার বিয়ের পরের প্রেমটা দেখতে চাই না, এর জন্য বিয়েটা করব। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এতদিন আমি বলতাম যে চলো বিয়ে করি বিয়ে করি। আচ্ছা যাই হোক, চলো এখন গিয়ে বাবাকে এই খুশির খবরটা জানাই। চলো। এই না, বাবাকে বলতে হবে না, একটা কাজ করি, চলো তোমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করে ফেলি, কেমন হয় বলো তো? আরে কি বলছো, সবাইকে না জানিয়ে? মানে মানে তুমি বলতে চাচ্ছো পালিয়ে গিয়ে বিয়ে করব? আরে এখানে পালিয়ে গিয়ে বিয়ে করার কি আছে? তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই আমাদের দুজনের কথা জানে, তাহলে বাবাকে বলে আমরা যদি বিয়েটা করি তাহলে তো অনেক বেশি ভালো হয়ে যায়, তাই না বলো? আরে এখানেই তো টুইস্ট। আচ্ছা, তোমার ফ্যামিলির সবাই জানে আমাদের মধ্যে সম্পর্কের কথা। এখন বিষয়টা হচ্ছে কি, যদি আমরা বলি যে আমরা বিয়ে করব, তাহলে কতটা খরচ হবে? আর আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করি, আমাদের কোনো খরচ নেই, বাট আমরা এই বিয়েটা করব এবং পারিবারিকভাবেও বিয়ে করব। দুইটা বিয়ে হবে, কেমন হবে বলো তো? খারাপ হয় না, আইডিয়াটা কিন্তু ভালোই। ঠিক আছে যাও, আমি তোমার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি বাড়িতে যাও, কালকে চলে এসো, একসাথে বিয়ে করে তারপর তোমাদের বাড়িতে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। শোনো, আবার আবেগের বশে সবাইকে বলে ফেলো না যেন। আই লাভ ইউ মাই ফুড। এতদিন আমার মা যে বিষের আগুনে জ্বলছে, সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। তখন তোর বাবা বুঝতে পারবে একটা মানুষকে অসহায় অবস্থায় এভাবে ফেলে দিলে তার অবস্থাটা কি হয়। কি ব্যাপার, তুমি এটা কোথায় নিয়ে এলে আমাকে? একটু অপেক্ষা করো, সবকিছুই বুঝতে পারো। মা, 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 তোমার বৌমা। বাবা, সৈকত, তুমি কোথায় নিয়ে এসেছো আমাকে? আমি তোমাকে আমার নিজের বাড়িতে নিয়ে এসেছি। এটা আমার বাড়ি, আর যাকে সামনে দেখতে পাচ্ছ সে আমার মা। কি? এই এই ভিক্ষুকী মহিলা তোমার মা, আর এটা তোমার বাড়ি? কি সব আবল তাবল কথা বলছো তুমি? আমি কোনো আবল তাবল কথা বলছি না, যেটা দেখতে পাচ্ছ এটাই সঠিক, আর আজ থেকে তুমি এখানেই থাকবে। মানেটা কি? আমি কেন এখানে থাকতে যাব? তুমি কিন্তু আমাকে বলেছিলে সৈকত যে তোমাদের কোটি কোটি টাকা আছে, তোমরা গরিব না, তোমরা ভালো মানুষ, তোমার বাবা রিচ, তোমার বাবা দুবাই থাকে, এই থাকে সেই থাকে, এগুলো তো নমুনা। এসবের মানে কি? আরে আজব ব্যাপার তো, বাড়ি দিয়ে কি হয়? দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে তোমাকে গরিব বাড়ি নিয়ে আসি না বড়লোক বাড়ি, সেটা নিয়ে মাথা ঘামানো তো দরকার নেই। যাকে তুমি ভালোবাসো সে তোমার সাথে আছে কিনা এটা দেখো। না, শুধু ভালোবাসার মানুষ পাশে থাকলে তো হবে না। তুমি আমাদের রিলেশনের শুরুতে কি বলেছিলে? তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই, তোমরা অনেক রিচ ফ্যামিলিতে বিলং করো, এই তার নমুনা। আমাদের রিলেশনের শুরুতে তুমি কেন মিথ্যাটা বলেছিলে? সত্যিটা বললে কি এমন অপরাধ হয়ে যেত? তুমি তার মানে আমাকে ভালোই বাসনি, তুমি আমার সাথে চিট করেছো। শোনো, চিট করি আর যাই করি, ভালো তো বাসি, তাই না? এটা তো মিথ্যা না। যেহেতু বিয়ে করে ফেলেছি, তোমার যে শাস্তি দেওয়ার পরে দিও। এখন চলো, নতুন বউ ঘরে চলো। না, আমি ঘরে যাব না। বৌমা, আমার ছেলে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, ও আসলে ভুল করেছে।
তুমি ওকে ক্ষমা করে দিও। আর তুমি হচ্ছে এই বাড়ির নতুন বউ, তুমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলে এই বাড়ির অমঙ্গল হবে। তুমি চলো আমার সাথে ঘরে এসো। এই আপনি চুপ করুন, আপনি একটা কথাও বলবেন না। আপনার সাথে আমার কোনো কথা নেই, আমাদের দুজনের মাঝখানে কথা বলার আপনি কি? আপনাকে তো আমি চিনি না। আপনি একদম কথা বলার চেষ্টা করবেন না। আর এই যে তুমি আমার সাথে চিট করেছো, এটার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। বাজান, এখন কি হইব? মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো আছি, তাই না? তো বড় সাহস, আমার সাথে চিট করেছে, আমাকে ধোকা দিয়েছে, মিথ্যাবাদী একটা ছেলে। দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যাঁ বল মা। বাবা আমি তোমাদের না জানি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছিস বল না। বাবা আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সৈকত, ওকে বিয়ে করে ফেলেছি। What? হ্যাঁ হ্যাঁ করেছিস মানে এই সব করে বলতো। বাবা ভেবেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু বিয়ে করে ওদের বাড়িতে আসার পর আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি বাবা। এসে দেখি যে ওই ছেলেটা একটা ভাঙা বাড়িতে থাকে, ওর মা, ওরা একদম গরিব লো কোয়ালিটির একজন মানুষ। ওরা আমাকে চিট করেছে বাবা, আমাকে মিথ্যে কথা বলেছে। আমাকে রিলেশনের শুরুতে বলেছিল যে ওদের নাকি টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। আমাকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যে কথা বলে বিয়ে করেছে বাবা। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটার ঠিকানা দে আমাকে, আমি এখনই আসছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমাকে ঠিকানাটা সেন্ড করে পাঠাচ্ছি। ভাইয়া, আমি তোকে আগেই বলছিলাম তুই যে গরিব এই কথা ওই সত্যিটা বইলা দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই বললি কিচ্ছু হবে না, এখন দেখলি তো কি হইলো, আল্লাহ জানে হ্যাঁ এখন কি হয়। আমার তো খুব ভয় করছে। এই চুটকি, তুই চুপ থাক, সব সময় বড়দের মধ্যে কথা বলতে হবে না। চুপ, আমি আছি, সব সামলে নেব। ঠিক আছে, তুই চল ঘরে চল। অথই, কি ব্যাপার, কান্না করছিস কেন? বাবা তোমাকে তো সবকিছু আমি বললামই, কান্না করবো না কি করবো বলো? ঠিক আছে, ওই ছেলে যখন তোর সাথে এরকম চিট করেছে তাহলে ওই ছেলেকে আমি দেখে নেব। এখন ছেলেটা কোথায়? বাড়ির ভেতরেই আছে। চল আমার সাথে। সৈকত, সৈকত, ওই সৈকত! আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এইভাবে তুই ফাঁকি দিবি আমার মেয়েকে? হ্যাঁ, কি অপরাধ করেছিল আমার মেয়ে? এই স্কাউন্ডার, উত্তর দে! খবরদার, এখানে একদম চিৎকার করার চেষ্টা করবেন না। এটা আপনার বাড়ি নয়, এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করার কোনো অধিকার আপনার নেই। ছোট লোক কাকে বলছেন আপনি? ছোট লোক কারো গায়ে লেখা থাকে না, ব্যবহারে প্রকাশ পায়। এত বড় একটা অন্যায় করে বড় গলায় কথা বলছিস? মিথ্যে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়ের এমন ক্ষতি করলি কেন? কিসের জন্য করলি বল? সব প্রশ্নের উত্তর হয় না। আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনিও উত্তর দিতে পারবেন না। এই, তুই আমাকে কি প্রশ্ন করলি? আরে তোর যদি টাকার দরকার হতো তুই আমাকে বলতি, কিন্তু এমন কেন করলি বল? সারা জীবন তো টাকার অহংকার করে এসেছেন। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেননি, কিন্তু মান সম্মান হারালে কেমন লাগে সেটা এখন হাড়ে হাড়ে টের পাবেন। আপনার মেয়েকে এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে চলে যান, আর খুব শীঘ্রই ডিভোর্স পেপারটাও পাঠিয়ে দিন। যাব, এখানে আমি থাকতে আসিনি, এখান থেকে আমি চলে যাব। তবে যাওয়ার আগে তোকে উচিত একটা শিক্ষা দিয়ে তারপরে যাব। আমাকে শিক্ষা দিতে হবে না, আমি যথেষ্ট শিক্ষিত। আমাকে শিক্ষা দিতে হলে নিজেরাই শিক্ষা পেয়ে এখান থেকে চলে যেতে হবে। যাবো তো অবশ্যই, তবে তুই অপেক্ষা কর। জেলের ঘানি টানার জন্য তুই অপেক্ষা কর।
ওয়েট অ্যান্ড সি। ওরা হ্যাঁ, তোর মা কোথায়? তোর যেই মা তোর মতো একটা জঘন্যকে জন্ম দিয়েছে, সেই মাটাকে আমি একটু দেখতে চাই। ডাক দে তোর মাকে। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথাও বলতে পারবেন না। আপনার মুখে অন্তত আমি আমার মায়ের কোনো কথা শুনতে চাই না। আমার মা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমার মার কাছ থেকে আমি শিখেছি। সো আমার মাকে নিয়ে একটা কথা বলবেন না। আমার মা আমার কাছে জান্নাত সমতুল্য। এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে চলে যান। আর যদি না যান তাহলে ঘাট ধাক্কা দিয়ে দুজনকে এ বাড়ি থেকে বের করে দেবো। যান। ভাইয়া এরকমটা কেন করলো? তোর ভাইজান যে কেন এটা করছে আমি তোর সেটা বলতে পারবো না। মা, ভাই যা করছে অবশ্যই বুঝা শুনেই করছে। তুমি কোনো চিন্তা করো না মা, আর কান্নাকাটি করো না। দেখি চোখের পানি মোছো। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আমার পোলাটার কি হইবে এখন? আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না রে মা। বাবা, আমাদের বাড়ির মেয়ে আজকে বিয়ে হলো, আজকে সে তার শ্বশুর বাড়ি থেকে চলে আসছে। এটা যদি লোক সমাজে জানাজানি হয়, আমরা কিভাবে মুখ দেখাবো মানুষকে? মানুষ আমাদেরকে কি বলবে? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আমি জানতাম এরকম কিছু হবে। আরো লাই দাও, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাও। এখন লোকজন তোমাকে থুতু ছিটাইবো, আর কি করব? সারাটা জীবন তোমার বোনটারে মাথায় তুলে রাখছো। যেখানে শাসন করার দরকার সেখানে শাসনও করো নাই। আজকে এর পরিণতির জন্য কিন্তু তোমরাই দায়ী, আর কিছু করার নাই। তুমি এখানে কেন কথা বলতেছো? হ্যাঁ, তোমার তো এখানে কথা বলার কথা না। তুমি চুপ থাকো। আমি বাবার সাথে কথা বলতেছি, আমাকে বাবার সাথে কথা বলতে দাও। হ্যাঁ, আমি যখন কিছু বলতে চাই তখনই আমারে চুপ করায় দাও। আমি যে এ বাড়ির বউ, সে কতটা কি তুমি করো আমারে? যখনই কিছু ভালো কথা বলতে চাই বা বুঝাইতে চাই তখনই আমারে তুমি চুপ করে বসায় রাখো। আহা বৌমা, কি শুরু করেছো? হ্যাঁ, তোমরা যদি এমন করো তাহলে আমি কি করব? হ্যাঁ, দেখো বৌমা, মেয়েটা আমার, ওর ইচ্ছে মতো বিয়ে করলো। বিয়ের একদিন না যেতেই মেয়েটা ফিরে আসলো। একটু চিন্তা করো তো আমার কি অবস্থা। আব্বা দেখেন, বেয়াদবি নিয়েন না, ছোট মুখে একটা বড় কথা বলি। মেয়েটারে যদি বিয়ে দিতেন সুন্দরভাবে, আপনারা বুঝাইছি না, তাহলে কিন্তু আজকে অবস্থা হইতো না। আপনারা যদি একটু খোঁজ খবর নিতেন, ওরে এতটা লাইন না দিতেন, আজকে কিন্তু এই পর্যন্ত হইতো না। আজকে ভুক্তি কিন্তু আমাদের সবারই হবে। ওর কারণে সবাই আমাকে খারাপ ভাববো, সবাই বাজে কথা বলবো। আচ্ছা, তোমরাই বলো, ছেলেটা যখন প্রথম আসলো দেখে তো ভালোই মনে হলো। ওর কথাবার্তা, চলাফেরা সবই আমার পছন্দ হয়েছে। কিন্তু ওর ভিতরে যে এত নোংরামি ছিল সেটা তো আমি কখনো জানতাম না। মুখোশ পেরেছিল আব্বা, মুখোশ পেরেছিল। আসলে কেউ ধরতে পারেন না মুখোশের আড়ালে তার চেহারাটা কি। এখন যেহেতু জানতে পারছেন, এখন আর কি করবেন ভাইবা দেখেন। নাবিলা, তুমি এখান থেকে যাও, ঘরে যাও। ঘরে গিয়ে দেখো অধি কি করছে। আবার না উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। যাও। আমার ভাবতেও অবাক লাগছে সূর্য, আমার মেয়ে এমন একটা কাজ করবে। আর যা হলো, আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই তো চোখে আঙুল দিয়ে আমাকে বলবে যে আপনি এত নামি দামি সম্মানী লোক, আর আপনার মেয়ে এমন একটা কাজ করলো। বিয়ে করলো ঠিক আছে, কিন্তু স্বামীর ভাত খেতে পারলো না। আমি উত্তরটা কি দিব? বাবা, এখানে চুপচাপ বসে না থেকে একটা কিছু করা উচিত। চলো আমরা থানায় যাই, থানায় গিয়ে একটা চিঠি করে আসি। কিন্তু সূর্য, থানা পুলিশ করলে তো মান সম্মান আরো থাকবে না, সবাই শুনে ফেলবে। বাবা, এমনিতে সবাই জানবে, জানার কেউ বাকি থাকবে না। কিন্তু হ্যাঁ, আমরা যদি থানায় যাই, হয়তো মামলার ভয়ে বা পুলিশি কারণে মেনে নিতে পারে, আমার বোনের সাথে সংসার করতে পারে। হ্যাঁ, এটি সত্যি যে আমরা হয়তো তাদের যোগ্য না,
তো বিয়ে তো হয়েছে, ওই ছেলে তো নিজে পছন্দ করে আমার বোনকে বিয়ে করেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ছেলেটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। এই কিসে, কি সমস্যা? তুই হাসতেছিস কেন? হাসমু না কি করবো? হাসার মতো কাজই তো আপনারা করছেন, তাই তো আমি হাসতেছি। কি বলি তুই? কি কইতেছি আপনারা বুঝতেছেন না? আপনারা হইলেন গে এলাকার কোটিপতি মানুষ, আর আপনি ঘরের মাইয়া একদিনও সংসার করতে পারলো না। লাল শাড়ি পরে বাড়িতে বেরোলো, আবার লাল শাড়ি পরে বাড়িতে আইলো। এটা কি কোনো হইলো? কে বলছে? কে বলছে আমাদের বাড়িতে স্বামী সংসার করতে পারেনি? শোনেন চাচা, আমি তো কইতাছি না, পুরা এলাকার মানুষের মুখে মুখে এখন চলতেছে এইসব। এই ছেলে, এই তোমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? আমার বাড়ির মেয়ে ফিরে এসেছে কিনা সেটা তুমি কি জানো? আর কে কি বললো না বললো কি শুনে তুমি কি বলছো এসব? হ্যাঁ, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ চাচা, আপনাকে তো চিনি, আপনাকে চিনবো না? আপনারা হইলেন অহংকারী মানুষ। আর চাচা একটা কথা কই, আমার কথায় রাগ করেন না। টাকা পয়সা দিয়া কিচ্ছু হয় না। যদি টাকা পয়সা দিয়ে সুখ আসতো, তাহলে আপনার মাইয়া সংসারই করতো। শোন, তোর মতো ছোকরার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। যারা পা দেখে কথা বলার সাহস নেই, চোখের দিকে তাকিয়ে কথা বলিস না, একদম থাপ্পড়ে দাঁত ফেলা দিব। ঠিক আছে, আর কথা কইলাম না। শোনেন চাচা, নিজের একটু শক্ত করেন, বুঝছেন? আসসালামু আলাইকুম। বেয়াদবের জন্য থাপ্পড়ে দাঁত ফেলা দিব বেয়াদব। সূর্য, মানুষকে ধমকিয়ে কি হবে? আর কত আর কত? এখন তো যা দেখছি ঘরের থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। চলো তো বাবা, মাথা গরম করো না। কিরে বাবা, কি এত ভাবতেছ? বৌমার কথা ভাবতেছ? জানা বৌমানে নিয়ে আই গে। না মা, আমি তোমার বৌমার কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমার কথা। একটা জিনিস ভেবে পাচ্ছি না মা, আমি ওকে বিয়ে করেছি একদিন, আর যে মানুষটা তোমার সাথে এত বছর সংসার করলো, তোমার কথা কি তার মনে পড়ে না? ওইসব কথা বাদ দে তো বাবা, তুই এক কাজ কর, বৌমারে যায় নিয়ে আয়। না মা, এত সহজ না। এত সহজে যদি সবকিছু হতো তাহলে তো ওকে নিয়ে সংসারই করতাম। যতদিন না পর্যন্ত ওর বাবা তোমাকে এই বাড়ি থেকে না নিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওকে এই ঘরে তুলবো না মা। কি বলছিস এইসব আবল তাবল কথা? বৌমা, তুমি তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি তার কারণ আমি আমার স্বামীর বাড়িতে চলে এসেছি। আজকে থেকে আমি এখানেই থাকবো, আমি আমার স্বামীর সংসার করব। না, আমি তো তোমাকে এভাবে এই বাড়িতে মেনে নিব না। আমি কি করেছি বলো তো? কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে বলছো যে তুমি আমার সাথে সংসার করবে না? অপরাধ তুমি করনি, অপরাধ করেছে তোমার বাবা। যতদিন না পর্যন্ত তোমার বাবা প্রায়শ্চিত্ত করছে, ততদিন পর্যন্ত তোমাকে নিয়ে আমি সংসার করব না। কি বলছো তুমি? বাবা অপরাধ করেছে মানে? আমার বাবা আবার কি অপরাধ করলো যার কারণে আমার বাবার শাস্তি তুমি আমাকে দিচ্ছ? সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব না, তোমার বাবাকে দিব। যদি কোনোদিন তোমার বাবা এই বাড়িতে আসে, সেদিনই আমি এই প্রশ্নের উত্তরগুলো দিব। যাও, তুমি এই মুহূর্তে এই ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে যাও, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। যখন আমি আমার বাবাকে বুঝিয়ে এই বাড়িতে আসতে পারবো, সেদিনই আমি এই বাড়িতে আসবো। কই আমার মেয়ে কোথায়? মেয়ে
রেবেকা, তুমি তাহলে সৈকত তোমার ছেলে? হ্যাঁ, আমি ওনারই ছেলে। কেন, ওনাকে দেখে কি আপনি অবাক হয়ে গেছেন? কি হলো বাবা, তুমি চুপ হয়ে আছো কেন? ওনাকে তুমি কিভাবে চেনো? উনি তোমার কি হয়? কি ব্যাপার চিশতি সাহেব, চুপ করে আছেন কেন? আপনার সন্তানেরা আপনার কাছে জানতে চাচ্ছে আপনি এই মহিলাকে চেনেন কিনা। উত্তর দিন। হ্যাঁ, আমি চিনি। বাবা, কিভাবে তুমি সৈকতের মাকে চেনো? বাবা প্লিজ তুমি আমাকে বলো। বুঝতে পেরেছি, উত্তরটা আপনি নিজে মুখে দিতে পারছেন না। সন্তানরা আছে তো লজ্জা করছে, তাই না? আমি বলে দিচ্ছি। শুনুন, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি এনার স্বামী, আর ইনি তার প্রথম স্ত্রী, যাকে অবহেলা অবজ্ঞা করে গরিব বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর তার বাবা মায়ের ইচ্ছায় আর একটা বিয়ে করে বউ ঘরে তুলেছিল। কিন্তু এই মানুষটা কোথায় গেছে কোনোদিন খোঁজও নেয়নি, আর ডিভোর্সও কোনোদিন দেয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, আমি সেদিন ভুল করেছিলাম। আমি সত্যি রেবেকাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার মা বাবা সেটা মেনে নেয়নি, আর আমিও সেদিন মা বাবার অবাধ্য হইনি। সেদিন আমি রেবেকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর আর কোনোদিন আমি রেবেকার খবর নেইনি। রেবেকা কোথায় আছে, কেমন আছে, একদিনের জন্য আমি রেবেকাকে খুঁজিনি। মা বাবা আমাকে বিয়ে করিয়ে দেয়, তারপর ওই ঘরে অথই আর সূর্য জন্ম নেয়। বাবা, কি কি সব শুনছি আমি? উনি যদি তোমার স্ত্রী হয়, তার মানে সৈকত সৈকত আমার। না মা, তুমি যা ভাবছো এগুলো তেমন কিছুই না। তোমার সাথে সৈকতের সাথে কোনো রক্তের সম্পর্ক না। সৈকত আমার পালিত সন্তান। আমি ওকে পেটে ধরিনি, কিন্তু আমি ওকে ছোট থেকে পেলে পুষে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। ওকে নিয়ে আমার জীবনটা চলছে। ও আমার সব কিছু। আর তোমার বাবা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব। যখন আমি আত্মহত্যা করতে গেলাম, দেখি এই ছোট্ট সৈকতটি এক জায়গায় বসে কাঁদছিল। ওকে দেখে আমি আর আত্মহত্যা করতে পারলাম না। কে বা কারা ওকে ফেলে গিয়েছিল, এই ছোট্ট সোনামণিকে। আমি তখন ওকে নিয়ে আমার বুকটার ভিতরে জড়িয়ে ধরলাম। তখন আমি ভাবলাম আমি আমি ওকে নিয়ে আমার এই বুকটার মধ্যে রেখে দেব। আমি তখন আমার আত্মহত্যা করতে পারলাম না মা। আমি ওর জন্য আজকে বেঁচে আছি। তখন থেকে শুরু হলো আমার সৈকতের সাথে আমার জীবন। আমরা মা ছেলে এভাবে বেঁচে আছি বাবা। বাবা শোনো, তুমি একটা অন্যায় করেছো, যে অন্যায়টার কারণে সৈকত সহ সৈকতের পুরো পরিবার সাফার করছে। শুধু তাই না বাবা, তোমার কারণে আমিও সাফার করছি। আমাকে বিয়ের পর সৈকত বলেছে ও আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দিবে। বাবা তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে? শুধুমাত্র আজকে তোমার জন্য এই অবস্থা। আমি শুধু শুধু সৈকতকে ভুল বুঝছিলাম, কিন্তু এখানে সৈকতের কোনো দোষ নেই। দোষ যদি কারো থেকে থাকে, তাহলে সম্পূর্ণ দোষী হচ্ছে তুমি। তুমি অন্যায় করেছো বাবা, তুমি অন্যায় করেছো। রেবেকা, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো, আর
তুমি আমাকে ক্ষমা করবি কিনা আমি তাও জানি না। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও রেবেকা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আব্বা, আপনার মেয়ের সাথে আমি অন্যায় করেছি, আমি মানছি। এটা করার কোনো ইচ্ছা আমার ছিল না। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে সংসার করতে চাইতাম। হ্যাঁ, এটা মানছি আমি যে ওকে আমি মিথ্যা বলেছিলাম যে আমি বড় লোকের ছেলে, কিন্তু ভালোবাসাটা মিথ্যা ছিল না। যখন জানতে পারলাম যে আপনি আমার মায়ের হাজবেন্ড, আপনি আমার মায়ের সাথে চিট করেছেন, আমার মাকে ঠকিয়েছেন, ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিলাম আপনি যেভাবে আমার মাকে ঠকিয়েছেন আমি আপনার মেয়েকেও ঠকাবো। তবে পার্থক্য কোথায় জানেন? আপনি আমার মায়ের সাথে সংসার করেছেন, আমি আপনার মেয়ের সাথে সংসার করিনি। বিয়ের প্রথম দিনই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনার ভুলের কারণে আমাদের দুটো জীবন নষ্ট হয়েছে, আর কিছুই না। আপনি যদি আমার মাকে গ্রহণ করেন তাহলে আপনার মেয়েকে আমি গ্রহণ করব, আদারওয়াইজ আপনার মেয়েকে আমি আমার সংসারে কখনোই গ্রহণ করব না। হ্যাঁ, আমি একবার ভুল করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার ভুল করে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি চাই না। আমি পথের জীবনটা আমি নষ্ট করতে চাই না। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, যা বলবে আমি তাই করব। সৈকত, আমার বাবা যদি তোমার মায়ের দায়িত্ব নেয় তাহলে তার কোনো ঝামেলাই রইল না, তাই না? তাহলে তো সবকিছু হয়েই গেল। না, এখনো কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে আব্বা আর মার বিয়ে না দেওয়া পর্যন্ত সবকিছু তো সম্পূর্ণ হবে না।